পুড়ে গিয়েছে। প্রচুর ভাঙা ভাঙতে চলেছে। হাজার হাজার কোটি টাকা, অনেকগুলো মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি, যে মোটরসাইকেলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি এখানে গাছ পুড়েছে, গাছের সাথে সাথে পানির ট্যাঙ্ক পুড়ে গেছে। রুমের ভিতরে এখানে আমরা যা দেখছি সবই কয়লা, পুড়ে কয়লা হয়ে গেছে। এখানে যত কাগজপাতি, গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল সব পুড়ে গেছে। ভিউয়ার্স, আমরা এখন আছি রামপুরা পুলিশ ফাঁড়ির সামনে। তো আমরা এই যে গত 18 জুলাই পুরা বিরোধী আন্দোলনে যে সারা বাংলাদেশে যে ধ্বংসলীলা চলেছে তার একটা উদাহরণস্বরূপ আমরা রামপুরা পুলিশ ফাঁড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি কি ধ্বংসলীলা চলেছে। আমরা আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমরা দেখাবো। এই হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেল এবং বিভিন্ন কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভাঙচুর হয়েছে, তছনছ হয়ে গেছে। এই যে রুমের ভিতরে এখানে আমরা যা দেখছি সবই কয়লা, পুড়ে কয়লা হয়ে গেছে। এখানে যত কাগজপাতি, গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল সব পুড়ে গেছে। এই ফাঁড়ির সমস্ত জায়গায় একই রকমভাবে পোড়ানো হয়েছে। এখন অবশ্য ফাঁড়িটা বন্ধ করা আছে, যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। আমরা বাড়ি থেকে যতটুকু দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু পুড়ে কয়লা হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এখানে যতগুলো রুম ছিল সবই পুড়ে গেছে। এখন আমরা একটু এই পাশে আসি, এখানেও অনেকগুলো মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি, যে মোটরসাইকেলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি এখানে গাছ পুড়েছে, গাছের সাথে সাথে পানির ট্যাঙ্ক পুড়ে গেছে। এই পাশে যতগুলো গাছ ছিল সবগুলো পুড়ে গেছে। এখানে আমরা আরেকটা রুম একটু দেখানোর চেষ্টা করছি। আসলে একটু অন্ধকার হয়ে গেছে, আমরা ভালো দেখাতে পাচ্ছি না। এখানে ভিতরে যা আছে সবই পুড়ে তছনছ হয়ে গেছে। আমরা এটা অন্ধকারের কারণে দেখা যাচ্ছে সবই কালো, পুড়ে ছাই। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এই পাশে পুলিশ টহল যে গাড়িটা ছিল সেটা পুড়ে গেছে, পুড়ে তছনছ হয়ে গেছে। আমরা ধ্বংসলীলার নিদর্শন এখানে দেখতে পাচ্ছি। এখানে আরও পোড়া গাড়ি ছিল যেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো
কি কয়? এটা কত নিষেধ করছে নাকি? আহা কি ধ্বংসদঙ্গ বাংলাদেশের ইতিহাসে পুরো সব কয়লা হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এরকম এরকম ধ্বংসদঙ্গ যদি না চলে, আমার আপনার ট্যাক্সের টাকাই এই মূল্যবান সম্পদ নষ্ট হয়ে গেছে। এই সম্পদ যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেটাই করব, সেটাই সরকারের কাছে প্রত্যাশা করি। ভবিষ্যতে যাতে এরকম ধ্বংসদঙ্গ না চলে। হাজার হাজার কোটি টাকা পুরো ছাই হয়ে গেল কোটা আন্দোলন কেন্দ্র করে। রামপুরা পুলিশ পুরো ইনভেস্টিগেশন অফিসটা টোটাল পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল পুড়িয়ে দিয়েছে অফিসটাকে। আমার আপনার ট্যাক্সের টাকায় এই তো হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেল। ভবিষ্যতে যেন এরকম নষ্ট না হয় সেই প্রত্যাশাই করি। এবং এহেন কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে আওতায় নিয়ে আসা উচিত। এবং কাদের কাদের ইনভেস্টিগেশন এটা হয়েছে সেটা আমাদের জানা দরকার। কেননা এটা দেখতে পাচ্ছেন টিভি সেন্টারের সামনে একটু আগেই পুলিশের অবস্থান এখানে ছিল। পুলিশ ব্যর্থ যেতে বাধ্য হয়েছে। পুলিশ হিলুপের সামনে ছিল, নিচে ছিল, সব টিয়ারশেল খেয়ে ব্যাগ আসছে। এখানে টিয়ারশেল খেয়ে সব ব্যাগে চলে আসছে। বাংলাদেশ টেলিভিশনের সামনে আছি, টিয়ারশেল ছুটছে। অবস্থা সামনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দখলে নিয়ে ভিতরে প্রবেশ করে করছে। কিন্তু আগেই পুলিশ এখানে ছিল, কিন্তু পুলিশ এখন আর পিছু হটছে। প্রচুর আন্দোলন চলছে। সামনের দিকে আগাচ্ছে, পুলিশ পিছাচ্ছে। পুলিশ এখানেই ছিল, ঠিক এই ওভারব্রিজের নিচেই ছিল। অবস্থা খুবই ভয়ঙ্কর। সামনের দিকে অগ্রসর হচ্ছে, পুলিশ পিছাচ্ছে। দেশ জনমালের অনেক ক্ষতিসাধন হচ্ছে, যেটা আসলে
বাংলাদেশ টেলিভিশনের ভিতরে আমরা দেখছি প্রচুর ভাঙা চলেছে। বিক্ষিপ্ত জনতা জনতা খেপে গেছে। মায়ের গুলি লাগছে। দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ দরজা জনতা গাড়ি উড়ে দিচ্ছে। আমরা এরকম ধ্বংসলীলা যাতে ভবিষ্যতে না হয় আমরা সবাই সেই প্রত্যাশাই করি। এই যে ধ্বংসলীলার যত ক্ষতি হয়েছে সবই আমার আপনার সকলের ট্যাক্সের টাকার। এই ধ্বংসলীলা যাতে ভবিষ্যতে না ঘটে এর সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে এবং আমরা সবাই শান্তিতে বসবাস করব। এটা আমার দেশ, আপনাদের সবার দেশ। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।